গুমের বিরুদ্ধে আন্তর্জাতিক কনভেনশনে স্বাক্ষর করেছে বাংলাদেশ। প্রধান উপদেষ্টা নিজে বৃহস্পতিবার এই দলিলে স্বাক্ষর করেন। অন্যান্য উপদেষ্টারা এ সময় তাকে স্বাগত জানান। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে বন, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, ৭০০রও বেশি মানুষ এখনও গুমের কারণে নিখোঁজ। আর যেন কেউ ক্ষমতাকে কুক্ষিগত করতে না পারে, সেজন্যই কনভেনশনে সই করা হয়েছে। এজন্য প্রয়োজনীয় আইন করা হবে বলেও জানান তিনি। রেজওয়ানা বলেন, কালো টাকা সাদা করার রীতি বন্ধ করে দেয়া হবে, অর্থ পাচারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে বলেও জানান তিনি। বলেন, সিন্ডিকেটের কারণে হজের প্যাকেজ মূল্য বেড়ে যাচ্ছে। এটি নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা হয়েছে উপদেষ্টা পরিষদে। উপদেষ্টা রেজওয়ানা হাসান আরও বলেন, শুধু বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের ক্ষেত্রে বিশেষ নিরাপত্তা বৈষম্যমূলক, তাই এই আইনটি রহিত করেছে উপদেষ্টা পরিষদ। সার্ক অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপ ও পাকিস্তান টেস্ট বিজয়ের জন্য সকল খেলোয়াড়কে অভিনন্দন জানিয়েছে উপদেষ্টা পরিষদ। প্রায় ৭০০-র উপরে মানুষ এখনো পর্যন্ত গুমের কারণে নিখোঁজ হয়ে আছে। আর যেন কেউ কখনো নিজের ক্ষমতা কুক্ষিগত করতে কোনো বাহিনীকে দিয়ে, কোনো পদ্ধতির মাধ্যমে কোনো নাগরিকদেরকে গুম করতে না পারে। এটা সিদ্ধান্ত হয়েছে যে কালো টাকা সাদা করার যে বিধি এবং রীতি, সেটা বন্ধ করে দেওয়া হবে। হ্যাঁ, কারণ এখান থেকে সরকার যেটুকুন টাকা আনতে পারে, সেটুকুন টাকা দিয়ে সরকারের যে খুব বেশি কিছু আগায় তা না, বরং মূল্যবোধটা অনেক বেশি অবক্ষয়িত।